একটা সারের ব্যাপার, ডিএপি, তারপরে ইউরিয়া সার আমরা দিচ্ছি। এবং ফর্চুনেটলি আমরা যে এখন এই সে ক্রয় মূল্য যদি একটু কিছু কিছু কমছে আর কি, যাই হোক এই দিক দিয়ে আমরা স্বস্তিতে আছে। আর একটা হলো স্পেশালি আমরা চাল আমদানির জন্য আজকে এসে একটা প্রিন্সিপাল এগ্রি করেছি আতপ চালের জন্য, কারণ চালের স্টক আছে কিন্তু আমরা একটু আনসার্টেনটি আছে, আপনারা জানেন তো 500 থেকে হঠাৎ বলতে চাল দেবে না, তো এটা আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। আর একটা হলো রাস্তা, এই আখাউড়া ব্রাহ্মণের সড়ক অনেকদিন যাবৎ খুব খারাপ, একটা লাইন অফ ক্রেডিটে ছিল, ইন্ডিয়ান সেটা অনেকদিন বন্ধ রেখেছিল, ওটা করবে। এই তিনটেই আমাদের মেইন আজকে। না, চাল আমদানি এখন আইদার আতপ চালটা বেশিরভাগ আইদার মিয়ানমার, থাইল্যান্ড অথবা আরেকটা কি দেশ, ভিয়েতনামে তিনটা। এটা ইন প্রিন্সিপাল আমরা বলছি আনতে পারবে। এখন এই যে আপনি টেন্ডার করে স্যার, গতকাল বিবিএস একটা প্রতিবেদন দিয়েছে, ওইটা অ্যামাউন্ট এটা বেশ ভালো অ্যামাউন্ট, এটা আতপ চাল না। বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে মানে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার মধ্যে না কমে। এটার ব্যাপার আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি নাই।